হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আজকে রাত থেকে ফ্রেন্ড 1-1 পোর্টাল শুরু হচ্ছে এবং অবশ্যই টুইন ফ্লেম জার্নিতে এফেক্ট থাকবে। হেভি এনার্জি একটা চলছে, প্রাইমারি, মিডিল, আবার প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনকে কম বেশি ফিল করাচ্ছে ফ্রেন্ড। হেভি এনার্জি গতকাল থেকে, এবং রাতের ঘুমও উড়ে গিয়েছে। ওভার থিঙ্কিং, ক্রাইং এনার্জি, ডিপ্রেস হয়ে থাকা, ব্লেমিং এনার্জি, যত রকম লো এনার্জি রয়েছে ফ্রেন্ড সব কিছু যেন একদম হেভি হয়ে রয়েছে প্রত্যেকটা ফেমিনাইন মাস্কুলাইনের উপরে। তো ফ্রেন্ড আমি দেখব যে কি চলছে, কি অবস্থায় রয়েছে আজকে ফেমিনাইন মাস্কুলাইনের মন মস্তিষ্কে কী চলছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন কেমন আছো আজকে। ফেমিনাইন দ্য ওয়ার্ল্ডের কার্ড কিন্তু প্রচুর আসছে। পরিবর্তন, চেঞ্জ হচ্ছে, লাইফে একটা কিছু বড় পরিবর্তন আসছে তোমার, এবং হেলদি বাউন্ডারি সেট করেছো, নিজেকে স্ট্রং রেখেছো। আজকের দিনে নিজেকে ছাড়া অন্য কিছু বিষয় নিয়ে আর ভাবতে পারছো না যে কি করলে, কোথায় কোন স্ট্যান্ড নিলে আমার নিজের ভালো হবে। কারণ তুমি দেখে নিয়েছো তোমার ভালো কেউ করতে চায় না, বা তোমাকে তোমার মতো করে কেউ বোঝে না। তার জন্যে তুমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে চাও যে আমি সবার জন্য করি কিন্তু কেউ আমাকে দেখে না, তো আমি কেন আর করতে যাব। তার জন্য তুমি নিজেকে দেখতে চাও এবং তুমি ইনার ওয়ার্ক করছো, নিজের পাওয়ারকে জানার চেষ্টা করছো, সেলফ লাভ করার চেষ্টা করছো, স্ট্রং থাকার চেষ্টা করছো। বড্ড বেশি চোখের জল ফেলছো এই সময় ফ্রেন্ড, একদম হিল করার চেষ্টা করছো। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যে যা আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেয়া হোক। নিজেকে হিল করার আপ্রাণ চেষ্টা, ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছ। কারোর প্রতি আর আস্থা নেই, মানুষজনকে লেট গো করছো, আর কাউকে তুমি মন মস্তিষ্কে রাখতে চাও না। নতুন দিনের জন্য নিজেকে একটা মাইন্ডসেট তৈরি করছো যে নতুন বছর আসছে, নতুন দিন আমার জীবনে অবশ্যই আসবে, পরিবর্তন অবশ্যই হবে, এবং সেজন্য আমাকে প্রিপারেশান নিতে হবে। তবে ফ্রেন্ড এই আমি তোমাদেরকে বলে রাখি, এই যে 1-1 পোর্টাল রয়েছে তোমাদের, যাদের এখন পর্যন্ত যে তোমরা প্রাইমারিতে আপ ডাউন করতে, প্রাইমারি মিডিলে হয়তো অনেকে এনার্জি প্রাইমারিতে রয়েছে, আর মানে চলছো প্রাইমারিতে কিন্তু মিডিলের অনেকটা মিলে যাচ্ছে, মানে প্রাইমারি মিডিলের মাঝে অনেকেই হচ্ছে মিডিল আপারের মাঝে রয়েছে। তো এই যে সিচুয়েশানটা না, এই 11 মানে 1-1 পোর্টালে তোমাদের কিন্তু পুরোপুরি তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ। মানে অনেকে নতুন হচ্ছে এন্ট্রি নেবে, মানে নতুন অনেক হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইন আবেকেনিংয়ের প্রসেস চালু হবে। তারা সবে মাত্র আবেকেন শুরু হয়েছে। অনেকে তোমরা যারা প্রাইমারিতে রয়েছে তোমরা কিন্তু মিডিলে চলে যাবে, তো পুরোপুরি শিফট হয়ে যাবে। অন্তত জানুয়ারি ফেব্রুয়ারিতে তুমি পুরো শিফট হয়ে যাবে। যে যারা প্রাইমারিতে আজকে দেখছো ফ্রেন্ড, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তুমি মিডিল স্টেজের এনার্জি তোমাকে ম্যাচ করবে, আর প্রাইমারি ম্যাচ করবে না। যারা কন্টিনিউ ইনার ওয়ার্ক করছো, যারা হচ্ছে তোমরা নিজের উপর ফোকাস করছো, লাইফের উপর ফোকাস করছো, সেলফ লাভে প্রচুরভাবে চেষ্টা করে যাচ্ছ, তোমাদের অবশ্যই চেঞ্জ হবে। জানুয়ারি ফেব্রুয়ারিতে তুমি নিজেই দেখতে পাবে যে তোমার মন মস্তিষ্কে কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবং যারা মিডল স্টেজে রয়েছে তোমরা আপারের এনার্জি তোমার সঙ্গে ম্যাচ করবে, এবং যারা আপারে রয়েছে পুরো ব্যালেন্সে চলে আসবে। তোমাদের যারা এখনও পর্যন্ত সোল পারপাস পাওনি, প্রচুর জন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে সোল পারপাস তোমাদেরকে দেওয়া হবে। কারণ এই যে হচ্ছে 11-11 পোর্টালে যতগুলো, মানে 2024-এর 11-11 পোর্টালে যত সব এনার্জি শিফট হয়েছে সেগুলো কিন্তু এই 2025 সালের 11-11 পোর্টালের আগে পর্যন্ত সেগুলো কিন্তু ইউনিভার্স তোমাকে সব কিছু রিপোর্ট দিয়ে দেবে। মানে তুমি যা ম্যানিফেস্ট করেছিলে এক এক করে দেবে, যে যেটার যোগ্য, আর ঈশ্বর আল্লাহর ইচ্ছে থাকলে তোমার ম্যানিফেস্টেশন পূরণ হবে। অন্তত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তুমি প্রায় দেখতে, মানে জানুয়ারি লাস্টের দিকে এবং ফেব্রুয়ারি স্টার্টিং বা ফেব্রুয়ারি লাস্টের দিকে তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে। অনেকে তোমরা জুন জুলাইয়ের দিকেও দেখতে পেয়ে যাবে মিডিলের পর। মার্চে প্রচুর গ্রহ নক্ষত্র চেঞ্জ হচ্ছে, তো মার্চের পর কিন্তু অনেকে তোমাদের হয়তো নিউ বিগিনিং হবে, অনেকের 1-1 পোর্টালে নিউ বিগিনিং হবে, সেই জন্য হয়তো জানুয়ারি লাস্ট উইক, ফেব্রুয়ারি বা মার্চের দিকে পেয়ে যাবে। অনেকের নিউ বিগিনিং হবে মার্চের পর, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রায় 6-7 মাসে তুমি দেখতে পেয়ে যাবে। তো প্রায় কিন্তু 11-11 পোর্টালের আগে তোমাদের ম্যানিফেস্ট কিন্তু ফিল আপ হয়ে যাবে।
এবং আজকের দিনে তোমাকে আমি জানিয়ে রাখি ফ্রেন্ড, যে যারা প্রচুর অবশ্যই হেভি চলছে, কেউ কিন্তু ছাড় পাচ্ছ না ফেমিনাইন মাস্কুলাইন। তো আজকে তুমি ফেমিনাইন নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, সেলফ লাভে, যে নিজেকে নিয়ে এবার ভাবো আর কাউকে নয়। কারণ ধীরে ধীরে তোমার ভাইব্রেশন হাই হচ্ছে এবং তুমি অনেক কিছু হিল করতে পেরেছো। মাস্কুলাইন ইনটিউশনকে ফলো করছে এস অফ কাপস, নিজের ইনটিউশনকে ফলো করছো এবং তুমি ইমোশান আজকে হচ্ছে ফেমিনাইন এনার্জিতে ডিল করছো। মাস্কুলাইন তোমার মধ্যে প্রেম ভালোবাসা এই জিনিসগুলো তুমি ফিল করছো নিজের মধ্যে, অবশ্যই আনকন্ডিশনাল লাভকে তুমি ফিল করছো এবং চাইছো যে জীবনে খুশি আনন্দ ভেতরেই রয়েছে। গিল্টি ফিল হচ্ছে তার জন্য। নিজের ইমোশানকে অ্যাকসেপ্ট করলে তুমি বুঝতে পারবে কার সঙ্গে তুমি খারাপ করেছো ভালো করেছো। প্রচুর গিল্টি এনার্জি কাজ করছে এবং এই সময় কিন্তু হেভি একটা চাপের মধ্যে রয়েছো এবং তোমার মনে হচ্ছে যে রিউনিয়ন হোক, বা তুমি অনভিজ্ঞের মতো অনেক ভুলভাল করেছো, ডিসিশান নিয়েছো যেগুলো নিয়ে তোমার গিল্টিও ফিল হচ্ছে, যে ফেমিনাইনের সঙ্গে তোমার উচিত হয়নি এসব করা, তাকে ইচ্ছা করে তুমি বারবার চাপের মধ্যে ফেলেছো, সে বিষয়গুলো তোমার মনে হচ্ছে। এখন মনে হচ্ছে যে সেই মানুষটির কাছে যাওয়া উচিত হবে তো, বা তাকে বিনা তোমার দিনগুলো যেন একটা অধুরা মনে হচ্ছে, একটা যেন স্যাড অ্যালোন, একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আজকের দিনে চাপের মধ্যে খুব রয়েছো এবং নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো মাস্কুলাইন। আমি দেখব যে কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে গাইডেন্স প্রাইমারি স্টেজে, কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি এই নেগেটিভ জায়গাগুলো থেকে বেরিয়ে যাও, নেগেটিভ এনার্জিগুলো থেকে, থিঙ্কিংগুলো যা কিছু ট্রিগার হয়েছে, যে একটা বন্দি মনে হচ্ছে, মন মস্তিষ্কে পুরো মানে বোঝার মতো চেপে রয়েছে, এগুলোকে হিল করো, এক এক করে হিল করো, পালিয়ে যাবে না, যত পালাবে তারা করবে, তাই হিল করো এই বিষয়গুলোকে। মাস্কুলাইন তুমি অবশ্যই একটা কোনো ডিসিশান নিতে চলেছ, কিন্তু সে বিষয়ে তোমাকে নলেজ গেইন করতে বলা হচ্ছে এবং তুমি ফ্রি হও, ব্যালেন্সে থাকো, আর অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নিতে যাবে না এবং স্ট্রং ডিসিশান নিতে বলা হচ্ছে। নিজের ইনটিউশনকে ফলো করো, পজিটিভ থাকার চেষ্টা করো, আর যে বিষয়ে ডিসিশান নিচ্ছ সে বিষয়ে তোমার নলেজ গেইন করা খুবই জরুরি। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড যে তোমার দুজনের এই 1-1 পোর্টালে কি থাকছে এই জার্নিতে তোমাদের জন্য, প্রাইমারি স্টেজে 1-1 পোর্টালে কি থাকছে দুজনের জন্য। তোমাদের কার্মিক রিলিজ একটা হবে, কার্মিকের কোনো চ্যাপ্টার, হয়তো রিসেন্ট যে কার্মিক কোনো চ্যাপ্টার চলছে সে কার্মিক চ্যাপ্টার ক্লোজ হতে পারে, সেইখানে নিউ বিগিনিং একটা হবে। যে কার্মিকরা দীর্ঘ সময় ধরে তোমাদের এই জার্নিকে টেনে নিয়ে গিয়েছিল অন্যদিকে, সেই কার্মিকের চ্যাপ্টার কিন্তু ক্লোজ হতে পারে। 1-1 পোর্টালে নিউ বিগিনিং আসবে তোমাদের। এবার দেখো মিডল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। মিডল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, মিডল স্টেজে ফেমিনাইন কেমন আছো? শান্ত থাকার চেষ্টা করছো, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, ইনটিউশন ফলো করছো, ইনার ওয়ার্ক করছো। অবশ্যই ঈশ্বর আল্লাহর প্রতি তোমার কিন্তু একটা আস্থা বাড়ছে, তুমি রাইজ করছো এই সময়, ব্যালেন্সে, অনেকটা ব্যালেন্সে নিজেকে রেখেছো, কিন্তু স্যাড অ্যালোন প্রচুর হেভি মিসিং এনার্জি ফিল করাচ্ছে। নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা, বা তুমি বিজি থাকছো সেই জায়গাতে। সবথেকে বেশি কর্ম নিয়ে ব্যস্ত, যে এটাই সবথেকে ভালো। একদম প্রচুর পেন্টাকেলের কার্ড এসেছে ফ্রেন্ড, তোমার মনে হচ্ছে যে আমি কর্ম নিয়ে ব্যস্ত থাকি, এটাই আমি ঠিক থাকবো। কর্ম যে কোনো ক্ষেত্রে হতে পারে, তোমার স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে কর্ম হতে পারে, মেডিটেশন করা, ইনার ওয়ার্ক করা, তুমি জব বিজনেস করো সেখানে, স্টাডি করো সে জায়গায়, বা তুমি হচ্ছে ফ্যামিলিতে থাকো সেখানে, তুমি কর্মতে বেশি ব্যস্ত থাকছো আজকের দিনে এবং ইনটিউশনকে ফলো করছো। প্রচুর মিসিং এনার্জি এবং স্যাড অ্যালোন ফিল করাচ্ছে তোমাকে। এবার দেখো মাস্কুলাইনের কী চলছে মিডল স্টেজে। মাস্কুলাইন পুরো স্যাড হয়ে রয়েছে, কুইন অফ সর্টস, নিজের ইমোশানকে অ্যাকসেপ্ট করেছে এই যে ফেমিনাইন এনার্জিতে, যেটা প্রাইমারি স্টেজেও মাস্কুলাইনও ফেমিনাইন এনার্জিতে রয়েছে, মিডিলেও ফেমিনাইন এনার্জিতে রয়েছে মাস্কুলাইন, এবং প্রচুর পরিমাণে স্যাড অ্যালোন ফিল হচ্ছে, গিল্টি হচ্ছে, রিগ্রেট হচ্ছে যে আমি কি করেছি, কতটা খারাপ করেছি।
অনভিজ্ঞের মতো ডিসিশান অনেক নিয়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে নিজের খুশির জন্য, আর যেটা অন্য কারোর জীবনে ব্লকেজ ক্রিয়েট হয়েছে, আর সেইগুলো নিয়ে গিল্টি হচ্ছে মাস্কুলাইনের আজকের দিনে। মাস্কুলাইন, তুমি চাইছো যে এগুলো চেঞ্জ হয়ে যাক, আর তোমাকে আজকের দিনে এতটা পেন ফিল করাচ্ছে কারণ ডেথ ও রিবার্থ প্রসেস চলছে, ট্রান্সফার হচ্ছে তোমার চিন্তা ভাবনার মধ্যে। তুমি এতদিন মাস্কুলাইন এনার্জি মানে কেবলমাত্র মাস্কুলাইন এনার্জিকে ডিল করতে, ব্যালেন্স মানে কি, মাস্কুলাইন ফেমিনাইন উভয় এনার্জি ব্যালেন্সে থাকতে হবে। তুমি শুধুই মাস্কুলাইন এনার্জিকে ডিল করতে, এবার তুমি ফেমিনাইন এনার্জিকে ডিল করবে এবং একসেপ্ট করবে বা একসেপ্ট করছো, আর তার জন্য একটা হেভি পেন ফিল করাচ্ছে, ডেথ ও রিবার্থের মতো একটা পেন, যে কি করেছি আমি একটা মানুষের সঙ্গে, কত বড় অন্যায় করেছো এটা খুব ভালো করে তুমি রিয়েলাইজ করতে পারছো। বেশ কিন্তু ডাউন, লো, স্যাড এরকম কিন্তু এনার্জি ফিল করাচ্ছে, গভীরভাবে ভাবছো বিষয়গুলোকে নিয়ে, বেশ হেভি লো এনার্জিতে রয়েছো আজকে। কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইনের কি করা উচিত? ফেমিনাইন, তুমি অতীতকে লেট গো করো। মাস্কুলাইন, তুমি এই জার্নি সম্পর্কে তোমার বোঝা উচিত বা তুমি রিয়েলাইজ করার চেষ্টা করো যে জার্নিতে তোমার কাজটা কি, ভূমিকা কি, ইগনোর করে যাবে না। যত ইগনোর করবে তত টিগার খাবে। তার জন্য মাস্কুলাইন, তুমি তোমার পাওয়ারকে বোঝো এবং ফেমিনাইন, তুমি অতীতকে লেট গো করো। 1-1 পোর্টাল তোমার দুজনের জন্য কি আনছে দেখে নেই। 1-1 পোর্টাল, লাভ, তোমার দুজনের জন্য লাভ আনছে এবং ধীরে ধীরে তোমাদের এনার্জি ব্যালেন্সে আসবে। অনেকে নো কন্ট্যাক্টে রয়েছে, কন্ট্যাক্ট হবে। যারা কন্ট্যাক্টে রয়েছে প্রচুর হেভি চলছে এই সময়, ফাইটিং চলছে প্রচুর জনের, ফাইটিং, সাবধানে থাকো সেপারেশন না চলে আসে, ঠিক আছে? কারণ এই সময় কিন্তু এবং চাপের মধ্যে রয়েছো, আর লাভ ফিল হচ্ছে মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের ক্ষেত্রে, সেটা ওভার অ্যাক্টিভ মনে হচ্ছে এই রকম। আর অবশ্যই 1-1 পোর্টালে তোমাদের কিন্তু লাভের জন্য ইউনিভার্স অবশ্যই কিছু না কিছু ব্যবস্থা করে, বিশেষ করে তোমার দুজনের রিইউনিয়ন হতে পারে, যারা নো কন্ট্যাক্টে রয়েছে রিইউনিয়ন হতে পারে। এবার দেখবো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে? আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন বেশ তোমাকে বন্দি মনে হচ্ছে, ডাউন, একটা স্যাড, অ্যালোন এরকম ফিল করাচ্ছে ফেমিনাইন। এবং তোমার লাভ ফিল হচ্ছে, লাভার্সকে প্রচুর মিস করছো বা লাভ ফিল হচ্ছে প্রচুর, নিজের পাওয়ারে থাকছো, কুইনের পাওয়ারে। এবং তোমার অতীত নিয়ে বড্ড বেশি কষ্ট হচ্ছে, অতীতের কোনো কথা মনে হচ্ছে, তার জন্য প্রচুর পেন ফিল করাচ্ছে তোমার আজকের দিনে। এবং তুমি সব ছেড়ে সামনে এগিয়ে যেতে চাইছো যে আর নয় বাবা, অনেক হয়েছে, অনেক মানলাম, অনেক সহ্য করলাম, অনেক কিছু হলো, আর নয়। বারবার সেম বিষয় রিপিট হচ্ছে, বারবার সেম লুপে ফাঁসতে হচ্ছে। তার জন্যে হয়তো তোমার গতকাল থেকে হেভি এনার্জিতে তুমি ফেঁসে গিয়েছো, দীর্ঘ সময় একটা ব্যালেন্সে ছিলে, কিন্তু গতকাল থেকে তোমাকে বেশ ডাউন ফিল করাচ্ছে। তার জন্যে মনে হচ্ছে যে আর দরকার নেই, তুমিও ব্লেমিং এনার্জিতে চলে যাচ্ছ। লাভার্সের জন্য আরও কত কিছু করতে হবে, তোমার আর ভালো লাগছে না, একটা ফ্রাস্ট্রেট ফিল করাছে, কারণ লো এনার্জি রয়েছে, কিন্তু তুমি তোমার পাওয়ারে রয়েছো, কিন্তু মানসিক দিক দিয়ে মাঝে মাঝে ভেঙে পড়ছো তুমি। মাস্কুলাইন পুরো হ্যান্ডম্যান, ওভার থিঙ্কিং করছে, একটা জায়গায় পুরোপুরি দাঁড়িয়ে হ্যান্ডম্যান, একটা কোনো স্ট্যান্ডও নিতে পারছে না, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না যে কী করা উচিত। মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে মাস্কুলাইন, এবং কার্মিকের কোনো ট্র্যাপে ফেঁসেছে, আবার নিউ কোনো ট্র্যাপে ফেঁসেছে মাস্কুলাইন অবশ্যই। এবং যেখানে পারিবারিক কোনো ইস্যু চলছে এমনও হতে পারে, প্রচুর হেডেকে রয়েছে মাস্কুলাইন, ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে হেডেকে রয়েছে এবং ব্লকেজ তোমার দুজনের মাঝে হতে পারে, ফ্যামিলিগত কোনো ব্লকেজ। তুমি যদি ম্যারিড হও, হয়তো কোনো ব্যক্তিকে, অন্য কোনো কার্মিক বা সোলমেটকে বিয়ে করেছো, তার হয়তো ডিভোর্স বা হয়তো এই বিষয় নিয়ে প্রচুর চাপে রয়েছো, বা তোমরা যদি আনম্যারিড হও তো সেক্ষেত্রে ফ্যামিলিগত কোনো ইস্যু নিয়ে প্রচুর পরিমাণে প্রেশার হচ্ছে এই সময়। মনে হচ্ছে তোমার দুজনের মাঝে ব্লকেজ রয়েছে, ফ্যামিলিগত ইস্যু, এবং কোনো কার্মিকের ট্র্যাপে তুমি নিউ আবার ফেঁসেছো, যেখানে ব্যালেন্স করার চেষ্টা করছো, কুল কিনারা খুঁজে পাচ্ছ না, যে তুমি এলে তো এখানে তো
কীভাবে বেরিয়ে যাবে। বারবার মনে হচ্ছে এই ধরনের কোনো ট্র্যাপে তুমি ফেঁসে যাও, আবারও তুমি নিউ কোনো ট্র্যাপে ফেঁসে যাও, যার জন্য ফেমিনাইন ফ্রাস্ট্রেট হয়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে, যে দরকার নেই বাবা, একই ট্র্যাপে কতবার আর হবে, এই লুপ আর পছন্দ হচ্ছে না। তার জন্য ফেমিনাইনের প্রচুর প্রেশার হচ্ছে, কারণ মাস্কুলাইন তোমার এনার্জিকে মিরর করছে, ফেমিনাইন অনেক এনার্জি, তার জন্য কিন্তু ফেমিনাইনকেও ডাউনে চলে যেতে হচ্ছে। কি করা উচিত তোমার দুজনের আজকের দিনে? ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও, প্রচুর পরিমাণে মস্তিষ্কে প্রেশার হচ্ছে, তুমি মাস্কুলাইনের এনার্জিকে মিরর করে নিচ্ছ, এমন হতে পারে। মাস্কুলাইন লেট গো করো, অতীতকে আর রিপিট করো না, অতীতের কোনো বিষয়কে রিপিট করো না, জার্নিটা বোঝো, লাইফকে বোঝো, তোমার উদ্দেশ্যকে সেটা দেখো। অতীতের বিষয়কে যত রিপিট করবে তত হতে পারে কোনো বিষয় রিপিট হয়েছে তোমাদের, যার জন্যে আবার পেনফুল সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেছে। দেখো সব ক্ষেত্রে যে সব সময় যে নিউ মুন ফুল মুন পোর্টালের এনার্জির এফেক্ট হয় এমন নয়। নিজের থেকে কর্মা তোমরা গেন করে ফেলো, নিজের থেকে ট্র্যাপে ফেঁসে যাও, নিজেদের উপর ফোকাস রাখো না, ইনার ওয়ার্ক করো না, যার ফলে পরিস্থিতি জটিল হয়ে যায়। তো এখানে কেবল যে ইউনিভার্স করছে, এখানে ইউনিভার্সকেও দায় দেওয়ার দরকার নেই, বা পোর্টালের এনার্জির এফেক্ট এমনও নয়, কিছু নিজেদের কর্মের জন্য নিজেরাও ফেঁসে যাও। এই যে আজকে আপার স্টেজে মাস্কুলাইন নিউ ট্র্যাপে ফেঁসেছে, আবার কোনো থার্ড পার্টি হতে পারে, কার্মিকের হতে পারে, যে ফ্যামিলিগত কোনো ব্লকেজে ফেঁসেছে, যেখানে ফেমিনাইন এতদিন ধরে তোমরা ব্যালেন্সে ছিলে, বেশ একটা লাবিডাবি ছিল, একটা এনার্জি তোমাদের চলছিল, কিন্তু আবার দেখো চাপে ফেঁসে গিয়েছো। এখানে কিন্তু অবশ্যই যে পোর্টালের বা হচ্ছে নিউ মুনের এনার্জির এফেক্ট রয়েছে, কিন্তু এতটা ট্র্যাপে ফেঁসে যাওয়া তোমাদের নিজেদের কিন্তু চয়েসও অনেক সময় থাকে, বা হয়তো কোনো কার্মিক কোনো অ্যাকাউন্ট রয়েছে, পে হচ্ছে, বা এমন হতে পারে যে মাস্কুলাইনে ধোলাই চলছে, বা ফেমিনাইনের কিছু হয়তো ব্লকেজ থেকে গিয়েছে, সেটা বেরিয়ে আসছে। তো যার ফলে কিন্তু আবার পুনরায় চাপে পড়ে গিয়েছ, আর ফেমিনাইন আর মানতে পারছো না, ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে যে এত সহ্য করলাম, আরও কত। হ্যাঁ না, এই জিনিসগুলো তোমাদেরকে একটু সতর্ক হতে হবে, না হলে সাবধান থেকেও তোমরা কি করবে, নিজেরা যদি ইচ্ছাকৃতভাবেই কর্মা গেন করো, ইচ্ছাকৃতভাবে যদি ট্র্যাপে ফেঁসে যাও, তাহলে সে জায়গায় কার কী করার আছে। নিজেদের লাইফটা স্লো হয়ে যাচ্ছে, তোমাদের অ্যাবেন্ডেন্স কিছু আসবে না, নিউ তোমরা নতুন করে কিছু করতে পারবে না। এই যে 1-1 পোর্টালে তোমাদেরকে আমি 11-11 পোর্টালে তোমাদেরকে আমি বলেও ছিলাম, অনেকগুলো যখন সম্ভবত 11টা এনার্জি শিফট হয়েছিল, যে তোমরা হিল করো নিজেদেরকে। 12-12 পোর্টালে পর 1-1 পোর্টালের নিউ বিগিনিং একটা আসবে, তো তোমরা এন্টার করে যাবে। হিল যদি করে রাখো যারা, তোমরা অবশ্যই নিউ বিগিনিং দেখতে পাবে, তোমার জীবনে চেঞ্জ ফেব্রুয়ারি মার্চের মধ্যে অবশ্যই তোমরা দেখতে পাবে পরিবর্তন। যারা করতে পারোনি, তোমাদের কিন্তু প্রচুর চাপ হবে, লেট হবে, এটাই হচ্ছে ব্যাপার, লেট হবে। একটা বিষয়কে পেতে হলে যোগ্য হতে হবে। তুমি যদি একটা ক্লাসে বারবার ফেল করো, তাহলে কি করে তুমি মাধ্যমিক পাস করবে? তুমি একটা ক্লাসেই তো বছর বছর থাকছো, মাধ্যমিকে যাবে কি করে? তোমাকে পাস করে ভালো রেজাল্ট করে যেতে হবে, তুমি সেম লুপে ফেঁসে যাচ্ছ, তাহলে কি করে তোমার এনার্জি হাই হবে? তুমি কি করে এই জার্নিতে সামনে এগিয়ে যাবে? কি করে তোমার স্টেজ চেঞ্জ হবে? আবেগজ্ঞান তুমি কবে করবে? সোল পারপাস কবে পাবে? কবে তুমি নিজে শান্তিতে বাঁচতে পারবে, তাই না? তো সেই জন্যে নিজেদেরকেও কিছুটা সতর্ক থাকা জরুরি, কর্ম করা খুবই জরুরি, ঠিক আছে? আমি দেখব হচ্ছে 1-1 পোর্টালে তোমার দুজনের জন্য কি থাকছে, 1-1 পোর্টাল কি এনেছে তোমার দুজনের জন্য আপার স্টেজে। এই যে ওভার থিঙ্কিং, 1-1 পোর্টালে প্রচুর পরিমাণে তোমার দুজনকে ওভার থিঙ্কিং হতে পারে, ওভার থিঙ্কিং থেকে পুরো ছুটকারা পেয়ে যাবে, বা ওভার থিঙ্কিংয়ে ফাঁসতে পারো, নিউ কোনো ট্র্যাপে ফেঁসে। এই যে নিউ কোনো ট্র্যাপে আবার হয়তো দুজনে ফাঁসছ, আবার সেই জটিলতায় ফাঁসতে পারো, সেই ট্র্যাপে আবার ঘুরতে পারো, না হলে তোমাদেরকে মুক্ত করে দিতে পারে, এমনও হতে পারে। তো সম্ভাবনা বেশি কোনো ট্র্যাপে ফেঁসেছ এই পোর্টালে, সম্ভাবনা বেশি কোনো কুইন পাওয়ার দেখাচ্ছে এই সময়, কোনো কুইন, কোনো লেডি ফিগার পাওয়ার দেখাচ্ছে তোমাদের রিলেশনশিপের উপরে, যার জন্য তোমরা ফেঁসে রয়েছো, ফ্রেন্ড। তো আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছো, ফেমিনাইন মাস্কুলাইন, প্রাইমারি, মিডিল, আপার। এবার বুঝতেই পারছো যে কেন বারবার তোমাদেরকে আমি বলি ইনার ওয়ার্ক করো, এইটা করো, সেইটা করো, এই ট্রিক অ্যাপ্লাই করো। শেষের দিকে বুঝতেই পারলে তো যে কতটা এসে ফেঁসে গিয়েছো। এরপর আর ভুল করবে না ফ্রেন্ড। এনার্জির এফেক্ট হলেও সেটা কিন্তু তোমাকে কখনোই এতটা ডাউনে নামাবে না, সামান্য আপ ডাউন হবে, তুমি সেটাকে হিল করে দিবে এবং তুমি ভালো থাকতে পারবে।
কিন্তু যদি তোমাকে এই পোর্টালের এনার্জি একবার ক্যাদ করে নেয়, অন্তত 2-3 দিন তোমাকে ছাড়বে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এতে তোমার এনার্জি লস হচ্ছে, টাইমও লস হচ্ছে, তোমার মস্তিষ্ক সবসময় বিগড়ে থাকবে, একটা ডিপ্রেস হয়ে থাকবে, কোনো ডিসিশান নিয়ে নেবে তো সেটা পরের দিকে দেখবে সেটা ভুল হয়ে বসে রয়েছে। তো এই জিনিসগুলো হতেই থাকে, তাই চেষ্টা করো, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, ফাঁসবে না। কার্মিক ওয়ার্ল্ডে সবই ইলিউশন ফ্রেন্ড, বারবার বলি ফাঁসবে না। যত ইলিউশনকে লেট গো করবে তত ভালো থাকবে, ঠিক আছে? তো এই রকম চলছে আজকের দিনে এনার্জি ফ্রেন্ড। আবার দেখা হচ্ছে নতুন বছরে। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।